পাহাড়ে দার্জিলিং এর মতো। এই যে আমাদের মোমো বানানোর সব জিনিসপত্র এখানটায় রাখা রয়েছে। আর এই যে দিদি, অনেকদিন পর দিদি আসলো আজকে। দিদি হচ্ছে চাকরি পেয়েছে নতুন। বাবা কি কথা বলেন। দিদি এখন আমাদের মানে আসে না অত, কারণ দিদি রিসেন্টলি 1 মাস হলো চাকরি পেয়ে গেছে। তো এখন দিদি মানে পুরো ভিআইপি মানুষ বলতে পারো। বলো কেমন আছো? আমি খুব ভালো আছি। রাইস কুকারে হচ্ছে আমাদের মোমো বানানো হবে। আর এই যে আমাদের বাড়ির গাছের কলা আমরা নিয়ে মৌমিতার জন্য নিয়ে আসছি। তারপর এই যে মৌমিতার জন্য আমরা অনেক কিছু নিয়ে আসছি, দেখাই কি কি নিয়ে আসছি। এগুলো কি ও খাবে, একাই খাবে, আমরা খাবো না? আমাদের জন্য নিয়ে আসছি। এই দেখো চিপস নিয়ে আসছি, এখানে আছে কোল্ড ড্রিঙ্কস, আর এই যে মিষ্টির দোকানে ঠেকুয়া পাওয়া যায় আমাদের এখানে, ঠেকুয়া, আর এই যে একটা কোল্ড ড্রিঙ্কস। তো এগুলো আমরা খাবো। আর মৌমিতা আসুক, মৌমিতাকে দেখাচ্ছি। আমাদের মৌমিতা দিদি এখন সুন্দর সুন্দর মোমো বানাবে। এই যে আমাদের মোমো বানানোর সব জিনিসপত্র। আর ওইখানে মাংস আনা আছে, মাংস আনলাম আমরা আসার সময়। এখন বাইরে আসছি, এই যে মৌমিতাদের বাড়ির কমলা লেবু দেখবো। তো এই দেখো হাই রোড, এদিক দিয়ে সোজা যায় শিলিগুড়ি। আর এই দেখো কমলা লেবু গাছ। কোথায় পাকা, কোথায়? হ্যাঁ, এই যে দুটো পাকছে, এই যে দুটো কোথায় পাকছে? এই দুটো পাকছে। এই দেখো কমলা লেবু, কিন্তু পাকলে তো অরেঞ্জ হবে গো। হবে না, হবে না, এগুলো কি পাহাড়ে দার্জিলিং এর মোমো নাকি? ওয়াও, এটা পাক। এই দেখো, দেখাও দেখো, অনেক হয়েছে অনেক। এই দেখো অনেক কটা, কি সুন্দর গন্ধ দিদি, গন্ধ পাচ্ছ? মৌমিতাদের বাড়ির লঙ্কা। ওই দেখো পেঁপে, কি সুন্দর পেঁপে হয়েছে। এই যে মৌমিতাদের বাড়ির সামনে তুলসী গাছ। আর এই যে বারবার করে, আর এই যে মৌমিতাদের গ্যারেজ, মৌমিতাদের হোটেল ধাবা, আর এই যে গ্যারেজ। এটাই তো তোমাদের না? একদম রাস্তার ধারে। কারো যদি গাড়ি টাড়ি খারাপ হয় যাওয়ার সময় একদম মৌমিতাদের গ্যারেজে ঢুকে। চলো আমরা এখন মোমো বানাই। এই যে দিদি আর এই যে আমি, চলো আমরা এখন গিয়ে মোমো বানাবো, টেস্টি টেস্টি মোমো। আর এই যে হাই রোড একদম রাস্তার ধারে। আমাদের এখন মোমোর জন্য বাঁধাকপি কাটা হচ্ছে, কারণ দিদি চিকেন খায় না। আর এই যে আমরা এখন পেঁয়াজ রসুন, ও দিদি ওই যে ওই প্যাকেটটা, এই যে এখানে সব মশলা রাখা রয়েছে। গোলমরিচ না এটা? গোলমরিচটা একদম মিহি করে বাটি নেই, আদা রসুন পেঁয়াজ, আর ওখানে সব আবার কি বেশি করে? হ্যাঁ কারণ আমরা এই হয়েছে করবে না। দিদিকে দাও, দিদি কুচি কুচি করে কাটবে। আমি করতেছি না, তুমি আমাকে দাও তো, আমি করতেছি। মোমোর মশলা মাখা হচ্ছে। আর এখানে দিদি আরো বাঁধাকপি খাচ্ছে, আর আমি এখানে চিপস খাচ্ছি। এখন যাচ্ছি মৌমিতাদের বাগানে। এই দেখো বাঁশ বাগান, তারপরে হচ্ছে ওদের বাগান মানে পুকুর পাড়। এই দেখো পুরো বাঁশ বাগান এই সাইডটা, দিদি পিছনে, আমি মাঝখানে। আর এই যে এটা এখন লক করা রয়েছে, এটা এখন মৌমিতা খুলছে। চলো ভেতরে যাই। এই দেখো তালা মেরে রাখে। দিদি আসো। এই যে মৌমিতাদের বাড়ির পুকুর পাড়। এটা হচ্ছে পিকনিক খাওয়ার জন্য কুয়া। কুয়া বলি কেন আমি, উনান। দেখায় না, এটা কি জিনিস? পামেল। পামেল? পামেল মানে? তোমরা পাম অয়েল শুনছো না? পাম অয়েল, হ্যাঁ ওইটারই এটা। এটা দিয়ে পাম অয়েল করে? এটা খাওয়া যায়? এখানে দেখবা না, এখন খাইতে শিখেছ তারা। তাই এটা হলো ওদের পুকুর পাড়। এখানে লাউ শাক, আর এই যে পুকুর, এটা হলো ওদের পুকুর।
আর এদিকে অনেক গাছ। এই দেখো ওদের বাড়ির বক ফুল, পিঙ্ক কালারের বক ফুল। তোমরা আগে দেখেছো কিনা জানি না, আমিও দেখিনি, আমিও আজকে ফার্স্ট টাইম দেখছি পিঙ্ক কালারের বক ফুল, খুব সুন্দর। দাঁড়া একটা পারি। আর এখানে দেখো লাউ গাছ রয়েছে, আর ভেতরে দেখো লাউ রয়েছে, অনেক কয়টা লাউ রয়েছে। আর এটা হচ্ছে করলা গাছ, করলা, অনেক ফুল এসছে করলা গাছের। আর এই দেখো লাউ গাছ। এই লাউ শাক খাওয়া নাকি ভাই? কত লাউয়ের ডোগা। এই দেখো উপরে অনেক আছে। এই দেখো পিঙ্ক কালারের বক ফুল। এই দেখো এই দেখো এই দেখো একদম পিঙ্ক কালারের বক ফুল। এই যে এগুলা লাঠি আমাকে নিয়ে যেতে হবে এখন। আগের দিন পিকনিক থেকে পরদিন এগুলো হচ্ছে সব বক ফুল। আমরা সাদা বক ফুল দেখছি এতদিন, এদের পিঙ্ক কালারের বক ফুল। ওলকপি রয়েছে, পালং শাক, এই দেখো পালং শাক, এই দেখো ওলকপি, আর এই যে মূলা শাক, অনেক মূলা শাক রয়েছে। ও ভাই, তোমরা এই জন্য রোজ রোজ লাফা শাক খাও। আর এই দেখো গাইস কুল, এই দেখো কুল, কত ছোট্ট গাছে কুল। এটা বড় হয় নাকি গো কুলটা? আমি তো জানি না, এবারে ফার্স্ট টাইম হচ্ছে, হবে মনে হচ্ছে। তো পেয়ারা গাছ, এগুলো তো পেয়ারা হয় না? ও তুমি এগুলোই তো আমাকে দিছিলা, সেই বড় বড় পেয়ারা হয়েছিল। এটা কি ডাল? মাসকলাইর ডাল। এইটা হচ্ছে মাসকলাই ডাল। আমি মানে প্রথমবার মাসকলাই ডাল দেখলাম। এই যে একটা পেয়ারা গাছ, এগুলোতে কিন্তু অনেক বড় বড় পেয়ারা হয়, আমাকে দিচ্ছিল মনে মতো। এই দেখো আলু গাছ। হ্যাঁ এই দেখো গাইস মূলা, একটা মূলা উঠাবো, অনেক বড় কিন্তু উঠাবো একটা। মূলা ভাজা। ও ধনিয়া পাতাগুলো কয়েকটা তুলি, শোনো না। এই দেখো কত বড় বড় মূলা। পারেও না। এইগুলো গাড়ে কে, তোমার বাবা? হ্যাঁ আমার বাবা সারা দিন পুকুর পাড়ে থাকে, সারা। ও ভাই দেখো কত বড় মূলা, অনেক ইয়ে করে, অনেক যত্ন করে এগুলো ঘাসগুলো তো উঠায়। এই দেখো এই মূলাগুলো দিদি খুব সুন্দর গো। মূলা বলে সেই টেস্ট। তোমাদের অনেক গাছ গো। একটা মূলা, পালং শাক, তারপরে বেগুন টেগুন একটা তরকারি। হ্যাঁ। এই ধনিয়া পাতা কোথায়? এই দেখো ছোট ছোট ধনিয়া গাছ। সব উঠায় নিয়ে গেছে গো, মানে এখন ওই যে মাংসতে দেওয়ার জন্য ধনিয়া পাতা উঠছে। এই যে আমাদের এখন মাংসতে দেওয়ার জন্য ধনিয়া পাতা তুলছে। এই দেখো এই যে দিদি, ওই দেখো ওইদিকে লাফা শাক, লাল মূলা। চলো এই দেখো টাটকা টাটকা কি বড় বড়, এগুলো কিন্তু খাওয়া যায়। তুমি কালকে নিয়ে যাবা? এই কালকে এগুলো শাক দিয়ে খাবো না বলো? লাউয়ের ডোগা আর এগুলো। চলো এটা মূলা, এগুলোকে না হালকা করতে হবে না বলো দিদি? পুরো গিজি গিজি, বাবা বাবা এত মূলা গাছ। দেখো মূলাগুলো পুরো গিজি গিজি হয়ে গেছে না? এটা বেশি ঘন হয়ে যায়। কোথায় আনারস? দেখো আনারস গাছ। এত শাক টাটকা টাটকা, তোমরা বাজারই তো করতে আসছি না। এই যে মূলা শাক, লাপা শাক, দিদি লাগতো লাপা শাক। এই দেখো আখ গাছ, এই আখ গাছগুলোকে পোড়া দিচ্ছে। এখানে দেখো পোড়া দেওয়া সব। এগুলো সব মূলো শাক। এই যে কত আখ। আসলেই আমাদের বাড়ি থেকে এখান থেকে আখ নিয়ে যায়, জানো? ভাই কত বড় মূলা। তুমি তো এত ছোট, আমাদের এত বড় বড় মূলা হয়, আরো মোটা হয়, আরো বড় হয়। এদিকে জল পাই নাই না। মূলা ভাজা কিন্তু সেই ভাল লাগে আমার। খাবো তাহলে কয়েকটা মূলা রুটি দিয়ে। আমরা এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে ঘুরে আসলাম। কতটা ঘুরলাম আমরা। হ্যাঁ এই দেখো লঙ্কা, এই লঙ্কাগুলো কিন্তু বড়ই হয়েছে। এগুলো ঝাল, খুব ঝাল। পাকা লঙ্কাগুলো নিয়ে যাও। আমাদের খড়ি বাড়িতে আছে? বাড়িতে মনে নাই। তাহলে আমরা এখন এই যে খড়ি টড়ি নিয়ে যাচ্ছি, রাতে হবে পিকনিক।
চলো খড়ি বলবেন না। হ্যালো বলো, হ্যালো হ্যালো বলো, বলো হ্যালো, বলো বাবা। হ্যালো। মৌমিতার ভাস্তি, হ্যালো বলো, হ্যালো, হাই হাই, এভাবে বলো হাই। হাই। ওয়াও, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? সব কটা দাঁত হয়েছে দেখছো? কি খাচ্ছ? বলো চিপস। চিপস, বলো চিপস। চিপস। এই আমরা এখন মোমো বানাবো। এই যে স্টাফিংটা, এই যে আটা মাখা রয়েছে। চলো শুরু করি। আমাকে দিয়ে দাও তো, কোথাও দিয়ে দাও যাও। ওই এটা কি গো? এখন জ্বালাচ্ছে না, বাচ্চা মানুষ তো জ্বালাবে না। ওইটাই বুঝতে পারতেছি না, পোক্ত হচ্ছে। ওরকম ভাবে সেদ্ধ হয় না মাথাটা, জানো? মাথাকে খাবে, মাথায় এই যে এখানে যাবে। না তুমি এটা এটাই করবো। তুমি এটা কে বানাইছে? এটা ভালোই চাঁদ বানাইছে। এটা 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 বানাও না, এটা বানাও। শোনো না, ওইটা আমার আর তুমি কোনটা বানাইছো? তোমারটা যদি কোনটা? আমি এটা বানাইছি। এই যে আমরা এখন মোমো বানাচ্ছি। আমি প্রথম তো আজকে। দিদি প্রথম মোমো বানাচ্ছে। ঠিক আছে, আমি তোমাকে ক্লাস দিয়ে দেব। মমিতা এই যে এটা আমি বানালাম, এটা দিদি বানালো, আর এগুলো সব মমিতা বানালো। চলো আমরা এখন মোমো বানাই। আমাদের মোমো স্টিম হচ্ছে এখন। এই যে আমরা এখন মোমো ট্রাই করব। ও কি গরম, চাটনি দিয়ে। এটা হলো আমরা সেজওয়ানের চাটনিটা, যেটা আমার কাছে আছে। তো চলো একটা টেস্ট করা যাক। ওইটার জন্য আমি সরাচ্ছি, এটা দেবো। ওর জন্য সরাচ্ছি আমি এগুলোকে। এত গরম গরম খাওয়া। দেখো না কেমন হয়েছে? খুব ভালো। কেমন হয়েছে? ঝাল, আমার হাতের মোমো ঝাল হচ্ছে। ঝাল হয়েছে বলো? তুমি যতগুলো গোলমরিচ দিয়েছো, বাপরে বাপ। এই দেখো মোমোটা, ভেতরটা দেখাচ্ছি। এই যে পুরো স্টাফিংটা, মানে আরেকটু হবে আর কি। দেখো না, দেখো না। আমাদের স্যুপও হয়ে গেছে। দেখো কি টেস্টি টেস্টি। আর আমাদের এটাকে একটু দেখায় দাও। কি কি ও হ্যাঁ, এটা দেখানো হয়নি। এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, শিক কাবাব। শিক কাবাব হবে, সেটা ম্যারিনেশন করা হয়েছে, এটা রাতে হবে। দেখো দেখো দোকানের মতো হচ্ছে একদম। এই যে আমাদের আগুন, আমাদের এখন মেহেন্দি পড়া হচ্ছে। দিদি মেহেন্দি পড়াচ্ছে, দিদির চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর এই যে পুচকিগুলো আসছে। এই তোমার নাম কি বলো? তোমার অমৃতা। যে মেহেন্দি পরানো অনেকটা হয়ে গেছে। কেমন হয়েছে মেহেন্দিটা? হ্যাঁ ভালো। এই যে আমাদের এতটা মেহেন্দি পরানো হলো, এখন পিঠটা মেহেন্দি পরাবে। সো এই যে আজকে আমাদের ডিনার, এগুলো সব কাকিমা রান্না করেছে, মানে মমিতার মা। এখানে আছে ভাত, আর রয়েছে যে বকফুলগুলো নিয়ে আসলাম, বকফুলের বড়া, বেগুন ভাজা, চিকেন, আর এখানে আছে ফিশ। তো চলো ডিনারটা করে নিই। হ্যালো গাইস, এখন রাত্রি বাজে ওই 12:57। এখন দিদি মেহেন্দি পড়ছে, দেখো। তারপরে দেখো, তারপরে এখন আমরা বাইরে গিয়ে বারবিকিউ করব। এই হাতে মেহেন্দিটা কি পরানো? এই হাতে মেহেন্দিটা আমি পরিয়েছি গাইস। জানি অতটাও সুন্দর হয়নি, বাট তাও দেখো। এই হাতে মেহেন্দি মমিতা পরিয়েছে, আর এই হাতে দিদি পরাচ্ছে। দিদিটা দেখো। হ্যাঁ, একই একই মানে ডিজাইন, বাট দিদিটা একটু বেশি সুন্দর, কারণ দিদি আর আমি তো সামেজিলো। এখন বাজে ঘুরতে একটা। হ্যাঁ, এখন আমরা যাব বাইরে বারবিকিউ করতে। কি অবস্থা, আমাদেরকে ভূত না নিয়ে যায়। কেউ নেই, সবাই ঘুমিয়ে পড়ছে। সত্যি আমরা তিনজনই ভটকতে গিয়ে আত্মা। ওকে, বাইরে গিয়ে দেখা হচ্ছে গাইস। হ্যালো গাইস, এই যে আমাদের ডান হয়ে গেছে মেহেন্দি। তো এখন আমরা বাইরে যাবো। বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা। মুখ দেখাও, মুখ দেখাও। লিপস্টিক আর কাজল উঠে যাওয়ার ফলে মুখ দেখাতে পারছে না গাইস। আর দিদিকে দেখো না, অসুখী একজন। তো গাইস বনফায়ার করতে যাবো। তো এখন বাইরে যাব, বারবিকিউ করব আর খাবো। এই যে এখানে এখন আমাদের বারবিকিউ হবে। তো এখন বাজে রাত
1:21। আর এই দেখো রাস্তা দিয়ে পুরো গাড়ি যাচ্ছে, দিদি এখানে বসে আছে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা এখানে বারবিকিউ করবো এখন রাত্রেবেলা, সবাই ঘুমিয়ে পড়ছে। ভালো করে ধরাও, ভালো করে ধরাও। ফাইনালি আমাদের উনান ধরলো এতক্ষণে, ভালো মতো ধরুক, তারপর চিকেনগুলোকে পোড়ানো হবে। এই যে এখন আমাদের ক্যাপসিকাম কাটা হচ্ছে, আর এই যে চিকেনগুলো। আর দিদি এই যে চাদর মুড়ি দিয়ে বসে আছে। দিদি গরম ইয়ে পাচ্ছ? ওই ইটগুলো নিয়ে এসে বসবো ওইখানে। আর তোমার বাবা আসলে ঝাড়ু নিয়ে, বাবা শুয়ে বসছে। দেখো রাত্রেবেলা কত গাড়ি যায়, দেখো রাত্রেবেলা কত গাড়ি যায় না? হ্যাঁ প্রচুর গাড়ি যাচ্ছে রাতে। আর জ্বলবে না তো? আরে না না, এটা ঝাল নেই। আর এই যে আমাদের ক্যাপসিকাম, চিকেন সব কিছু নিয়ে এখন চিকেনগুলোকে স্টিকের মধ্যে ভরা হচ্ছে, তারপরে হবে আমাদের কি বলে এটাকে, কি বলে এটাকে? বারবিকিউ। বারবিকিউ। এই যে আমাদের চিকেন একদম বসে গেছে। এই যে আমরা কাছে শোনা না, এই যে আমাদের চিকেন। এখন বাজে ঘড়িতে 2টা। এখন আমাদের এই যে হলো মানে ফার্স্ট রাউন্ড হলো, সেকেন্ড রাউন্ড হবে। উনুন জ্বালানো হচ্ছে। এই যে কেমন ভাই খাইতে, তো চলো। আর এই যে দিদি ওখানে পক হয়ে গেছে মাল, দিদি এখানে জীবন পক হয়ে গেছে, ফাটাক দিয়ে আত্মা লাগতেছে। চিকেন বারবিকিউ রেডি, শেষ আমাদের, এই কথাই ছিল। এই যে চলো এবার আমরা ঘরে গিয়ে এটাকে খাবো।